আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, ইতালি ভিসা 2026 সালের যে কার্যক্রম সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। 4টি ধাপে কিন্তু এই কার্যক্রমগুলো সম্পাদন হয়েছে এবং বিগত বছরগুলো থেকে বর্তমান সময় পর্যন্ত 2026 সালে এই ইতালি ভিসাকে কেন্দ্র করে যে ধরনের কার্যক্রমগুলা বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে হয়েছে সেটা কিন্তু আমরা সবাই সরেজমিনে দেখেছি। ভালো খারাপ সম্পূর্ণ সবকিছু মিলে অনেকে সর্বশান্ত সর্বহারা হয়ে গেছে, আবার অনেকে দেখা গেছে জমা দেওয়ার কিছুদিন পরে তাদের স্বপ্ন পূরণ হয়ে সফলভাবে কিন্তু ইতালিতে পৌঁছেছে এবং সেখানে গিয়ে কিন্তু ভালোভাবে কাজকর্মতে লিপ্ত আছে। আবার অনেকেই এই ইতালি ভিসাকে কেন্দ্র করে কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। সেটা আমাদের আসলে বিশালভাবে বুঝার আর কিছু নেই। আমরা সরেজমিনে যেটা দেখেছি, বিশেষ করে প্রথম দিক থেকে অনেকেই কিন্তু কোম্পানির মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক বা কোনো লোকের মাধ্যমে হোক, বিভিন্নভাবে কিন্তু অনেকে প্রতারিত হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বা তথ্য আমি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখে বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। বর্তমান সময়ে দেখেন, আমরা যারাই আবেদন করতেছি, যারাই বিভিন্নভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আবেদন করতেছি, বিশেষ করে স্পন্সর ভিসার কথা বলবো। স্পন্সর ভিসার ক্ষেত্রে অনেকেই কিন্তু জমা দিয়ে বর্তমানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রতারণার শিকার হয়েছেন। একবারে সর্বশেষ যেই ভিসার কার্যক্রমটা হয়েছিল সেটা হচ্ছে স্পন্সর ভিসা। আর এই স্পন্সর ভিসার জন্য দেখেন, এই স্পন্সর ভিসার জন্য এজেন্সির মাধ্যমে আমরা যারা জমা দিয়েছি, বিভিন্নভাবে জমা দিয়ে কিন্তু বিভিন্ন প্রতারণার শিকার হয়েছে। এখন প্রতারণাগুলোর মধ্যে কি, যে সমস্ত এজেন্সিরা স্পন্সর ভিসা নিয়ে কাজ করেছে, আসলে স্পন্সর বলতে কোনো শব্দ নেই, স্পন্সর বলতে কোনো ধরনের কোনো কার্যক্রম কিন্তু তারা করেনি। বিশেষ করে স্পন্সরের যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু তারা 2 নম্বর জালিয়াতি করে বিভিন্নভাবে কিন্তু অন্যের ডকুমেন্টসগুলো এডিট করে বাংলাদেশিদের জন্য বিভিন্নভাবে কিন্তু তারা উপস্থাপন করেছে এবং এক পর্যায়ে এসে কিন্তু যে সমস্ত অ্যাপ্লিকেন্ট বা লোকজন ছিল তাদের হাতে দিয়ে এই ডকুমেন্টসগুলো এম্বাসিতে জমা হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা পর্যায়ে কিন্তু ভিসার নামে যে প্রতারণা সেটা কিন্তু শুরু হয়েছে। শুধু এই স্পন্সর ভিসা না, আপনি দেখেন এগ্রিকালচার বলেন, আপনি দেখেন ফ্যামিলি ভিসা বলেন, বা আপনি দেখেন অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো আছে, প্রত্যেকটা ভিসার ক্ষেত্রেই কিন্তু ডোমেস্টিক ভিসার ক্ষেত্রেও বলেন, আমরা দেখেছি যে 2 নম্বর বা জালিয়াতি বা অনেক ধরনের প্রতারণা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের দেশের লোকজনের জন্য কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন করে ফেলেছে। এই ভিসাকে কেন্দ্র করে বা ইতালির ভিসার বিভিন্ন ক্যাটাগরিগুলোকে কেন্দ্র করে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু এম্বাসিতে পাসপোর্ট জমা হয়ে আছে। অনেকেরই পাসপোর্ট আটকে আছে এবং হিউজ পরিমাণ পাসপোর্টগুলো এম্বাসিতে আটকে থাকার কারণেই অনেকের কিন্তু ভিসা সফলতা হয়নি। তো যাই হোক, এই যে 4টি ধাপ 2026 সালে শেষ হয়েছে, 2026 সালে শেষ হওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনাকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। এর ভিতরে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে, আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন উনি আপনার জন্য আসলে সঠিক কাজটা করতেছে কিনা। আমরা যে সমস্ত এজেন্সির কাছে জমা দিয়েছি বিগত সময়গুলোতে, বিগত বছরগুলোতে, জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে এই যে এজেন্সিরা কাজগুলা করে তারা কিন্তু একজনের পেপার, একজনের ডকুমেন্টসগুলো বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে 2 নম্বরে করে কাজগুলো করে থাকে। বিশেষ করে ইতালি ভিসার ক্ষেত্রে ভাই, এই কাজগুলো কিন্তু আমরা সচরাচর অহরহ দেখেছি এবং এই কাজগুলো করার ক্ষেত্রে তারা একবারে অতি দক্ষতার সাথে কাজে লাগাচ্ছে। এবং সিস্টেমটা দেখেন, আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া হচ্ছে বিএফএস এর মধ্যে, অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে সেখানে তারা কি করে, আমাদেরকে দাঁড় করায়
এবং এই যে আমার যে ফ্যামিলি ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, স্পন্সর ভিসা বলেন, বা আপনার ডোমেস্টিকের দিকে আমরা যে ক্যাটাগরিগুলো আছে, এনি হাউ, এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো তারা সাবমিশন করে, সাবমিশনের ভিতরে কি কি ডকুমেন্টস দেয় সেটা আমরা আসলে কেউই বলতে পারতেছি না। অনেকেই আছি আমরা টাকা দরকার টাকা দিচ্ছি, কিন্তু একটা পর্যায়ে যে ভিসার যেই করার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো, সেগুলো আসলে কি দিচ্ছে, কিভাবে কি করে আমাদের ভিসাটা করাচ্ছে, সেটা আদৌ আমরা কখনো যাচাই করি না। যার কারণে এম্বাসিতে যে লোকজন ভালোভাবে সাবমিশন করতেছে, আর যারা সাবমিশন করতেছে তাদের সিস্টেম তো এক ধরনের, আর যারা সাবমিশন করেও কোনো ধরনের যে 2 নম্বর কাগজপত্র বা ভালো কাগজপত্র, মানে 1 নম্বর আর 2 নম্বর টোটাল মিলে আপনি যদি সলিড কাগজপত্রও দেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার বিষয়টা হচ্ছে না। আবার দেখা গেছে 2 নম্বর কাগজপত্র দিয়ে ওটা ভেরিফাই হতে হতেও দেখা গেছে এই যে ভালো খারাপ মিলে যে বিষয়গুলা এম্বাসিতে মিক্স হয়ে আছে, যার কারণে কিন্তু আমাদের ভিসাগুলা পেতে হিউজ পরিমাণ একটা লম্বা সময় লেগে যাচ্ছে। 2026 সালে যে ক্লিক ডে গুলা হয়েছে ইতালি ভিসার জন্য, এই ক্লিক ডে গুলাতে যারাই আবেদন করেছে শুধুমাত্র সেখানে মানে ইতালিতে যে সমস্ত লোকজন বা আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারাই আমাদের আছে, যাদের মাধ্যমে আমরা কাজগুলা করেছি, শুধুমাত্র তাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। তবে এজেন্সি মারফতে কোনো এজেন্সি আপনার ভিসা করে দিবে এটা না সেটা না, এগুলা করে যারা ভিসার কার্যক্রমটা পরিচালনা করেছেন বিগত সময় থেকে, বিগত সময়ের অভিজ্ঞতা থেকে, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আদৌ এই এজেন্সি দ্বারা বা কোনো এজেন্সি দ্বারা ইতালি ভিসা কার্যক্রমটা সম্পাদন হওয়া অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যারাই জমা দিয়েছেন, যদি আপনার নিজস্ব কোনো ব্যক্তিবর্গ বা নিজস্ব কোনো লোক মারফতে যদি আবেদন করে থাকেন, ইনশাল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2027 সালে অনেকে বলতেছেন যে আবার হয়তো বা ক্লিক ডে চালু হবে বা এটা সেটা হয়তো বা হতে পারে, নাও হতে পারে, কিন্তু এখন পর্যন্ত বর্তমান ঘোষণা বা যেই নির্দেশনাটা রয়েছে সেটা 2026 সালের কার্যক্রমটাই সম্পাদন হয়েছে। 2027 সালে কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি।